দেখুন, লাকি বাম্বু এমন একটা গাছ, যে গাছটা নিয়ে কথা বলতে গেলে কথার আসলে কোনো শেষ থাকতে পারে না। এই যে গাছটা আপনারা দেখছেন, গাছটা ২০টা স্টিক রয়েছে, একটা পট রয়েছে, আর কিছু পাথর ছিল যেটা ওই দুপাশে দেখতে পাচ্ছেন। আর দেখুন ২০টা স্টিক রয়েছে, ২টো লেয়ারে ভাগ রয়েছে। এগুলো আসলে 2 লেয়ারের গাছ। আপনি যখন গাছটা কিনবেন তখন এই ব্যাপারটা আপনি পুরোটা জানেন যে 2 লেয়ার, 3 লেয়ার কোনগুলোকে বলে, এটা আমি আশা করে নিতে পারি। আমি এখন বাড়িতে দেখাচ্ছি। এই যে আমার কাছে এটা রয়েছে। আমার কাছে আরও স্টক রয়েছে, অনেক স্টক রয়েছে এরকম, যেগুলো 2 লেয়ারের আছে, 3 লেয়ারের আছে। দাম আমি অন্য একটা ভিডিওতে নিশ্চয়ই বলব, কিন্তু আজকের ভিডিওটা দাম নিয়ে না। আজকের যে ভিডিওটা দেখুন, গাছটা কি সুন্দর একটা গাছ, দেখতেও সুন্দর। আজকের ভিডিওটা হচ্ছে লাকি বাম্বুর যত্ন কিভাবে নেবেন। বহু মানুষের এই প্রশ্নটা আসে আমার কাছে। অনেকে যারা কিনতে আসে, যারা মেসেজ করে, তারা কিন্তু জিজ্ঞেস করে মেসেজে যে গাছটার যত্ন কীভাবে হবে। সেই ক্ষেত্রে কিন্তু এই গাছটা আসলে খুব হার্ডি একটা গাছ। গাছটা মানে সহজে মরে না, কিন্তু আপনারা মিনিমাম যত্ন তো তার জন্য করতে হবে। এই দেখুন, এই গাছের গোড়ায় কিছু জেল রয়েছে। দোকান থেকে যখন কিনবেন বা যখন যে কারোর কাছ থেকে কিনবেন, চেষ্টা করবেন এরকম কিছুটা জেল যাতে সে সঙ্গে দেয়। সেটা এই পটের মধ্যে জলের সঙ্গে আপনারা মিক্স করে রাখতে পারেন। এটা একটা বেস্ট অপশান। এছাড়া এই গাছের যত্ন দেখুন, এই যে আমি এখানে কিছু ওই হোয়াইট কালারের হোয়াইট, ইয়েলো, ব্লু কালারের যে নুড়ি পাথরগুলো সেগুলো দিয়েছি, কিন্তু এর ফলে আসলে দেখতে সুন্দর লাগে। এই যে গাছটা রয়েছে দেখুন, অনেকগুলো গাছ দেখাচ্ছি, এই গাছটা দেখতে সুন্দর লাগে। কিন্তু মনে রাখতে হবে, গাছটা কিন্তু আসলে যেটা ভীষণভাবে অপছন্দ করে সেটা হচ্ছে শ্যাওলা, মস, এই জাতীয় শ্যাওলাগুলি আর কি। তো পিবলসগুলোয় কী হয়, 7 দিন 10 দিন পরে পরে কিছুটা শ্যাওলা টাইপের জমে, গ্রিন টাইপের শ্যাওলা জমে। আপনাদের কিন্তু এই শ্যাওলাগুলোকে 7 দিন অন্তর অন্তর জলটা ফেলে দিয়ে ক্লিন করতে হবে, এটা মাস্ট। নইলে কি যে রুটগুলো দেখাচ্ছি আমি, এই রুটগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, রুটটা কিন্তু গাছটাকে জল তুলে দেয়। এই যে অনেক সময় দেখবেন, যেটা আমি এখন তুলছি, এটা এই যে রুট, এই রুট দেখে নিতে হবে। আর কতটা জল দেবেন, এইটুকু জল দেবেন। যখন যেটুকু রুটের জাস্ট একটু উপর অবধি জল দেবেন। অনেকে কী করে, হাফ অবধি ডুবিয়ে রাখে, ওটা করলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে। তাই মনে রাখবেন, জল যখন দেবেন, ওই যে আমি দেখালাম একটু আগে, জাস্ট যে অবধি রুট রয়েছে, শেকড় রয়েছে, তার একটু উপর অবধি জল দেবেন, এই একটা। আর রাখবেন কোথায়, বেস্ট রাখার জায়গা হচ্ছে জানলার পাশে, যেখানে দিনের আলো আসে। সূর্যের আলো খুব একটা দরকার নেই, মানে হ্যাঁ, এবার 15-20 মিনিট, আধা ঘন্টা পড়লো, সেটা ম্যানেজেবল, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু সূর্যের আলো ডিরেক্ট এটা না দেওয়াই ভালো। সূর্যের আলো দেওয়ার দরকার নেই, দিনের আলো আসলেই হবে। আর যদি একান্তই ঘরে রাখতে হয়, ঘরে রাখতে পারেন। একটু লাইটের কাছাকাছি, লাইটের আলো যাতে ভালোভাবে পড়ে সেটা দেখবেন, নইলে কিন্তু গাছ এরকমভাবে শুকিয়ে যায়। আমার প্রচুর স্টক রয়েছে, কিছু গাছ শুকিয়ে যায়, কাস্টমার রিটার্ন, এই ব্যাপারগুলো যেগুলো রয়েছে, এটা সবাই আপনারা বুঝবেন। এই আর কিছুই না। এই দুটো হচ্ছে মূল প্রধান কারণ। একটা হচ্ছে আলোর ব্যাপার যেটা বললাম, আর একটা বললাম কতটা জল দেবেন। এছাড়া একটা পার্ট রয়েছে, কী জল দেবেন। জলটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আমরা যে খাওয়ার জল ইউজ করি সেই জল, ট্যাপ ওয়াটারের জল না, মানে নর্মাল কলের জল না, পৌরসভার জল বা এমনি কলের জল না। আপনি টিউবওয়েল বা পাম্প কলের জলই ইউজ করবেন না, ওটা অনেক সময় আর্সেনিক থাকে, সেটা কিন্তু এই গাছটা পছন্দ করে না একদমই। ট্যাপ ওয়াটার জল দিন। 7 দিন অন্তর জল বদলাতে বলছি, 8 দিন অন্তর জল বদলাতে বলছি। আপনি 10 টাকার একটা জলও কিনে আনতে পারেন, খুব সামান্য পরিমাণ জল লাগে, বেশি জলের এটায় প্রয়োজন হয় না। তারপর এরকম সাজিয়ে রাখুন, দেখতে জিনিসটা খুব সুন্দর লাগবে। এছাড়া